বছরের পর বছর প্রবাসে হাড় ভাঙা খাটুনি শেষে যখন মা বাবার কাছে দেশে ফেরার সময় আসে কিংবা প্রিয়জনকে নিয়ে স্বপ্নের মতো কোনো দেশে ঘুরতে যাওয়ার প্ল্যান করেন, তখন বিমানে টিকিটের দাম দেখে কি আপনার বুকটা কেঁপে ওঠে? কষ্টার্জিত টাকাগুলো কি শুধু টিকিটের পেছনেই শেষ করে ফেলবেন? একদম না। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটু বুদ্ধি খাটিয়ে পানির দামে বিমানের টিকিট কাটা যায়। যারা ভাবছেন বিমানের টিকিট মানেই লাখ টাকার ধাক্কা, এই ভিডিওটি দেখার পর তাদের ধারণা বদলে যাবে। আপনারা কি জানেন, আপনি যখন বারবার একই রুটের ফ্লাইট সার্চ করেন, এয়ারলাইন্সের ওয়েবসাইটগুলো আপনার ব্রাউজারের কুকিজ ট্র্যাক করে টিকিটের দাম বাড়িয়ে দেয়। তাই সবসময় টিকিট সার্চ করার সময় ব্রাউজারের ইনকগনিটো মোড বা প্রাইভেট উইন্ডো ব্যবহার করুন। এতে তারা আপনার সার্চ হিস্ট্রি দেখতে পাবে না এবং আপনার জন্য টিকিটের দাম বাড়বে না। অনেকেই মনে করেন শুক্রবার বা শনিবারে টিকিট কাটা সস্তা। এটি একটি বড় ভুল। উইকেন্ডে সবাই ভ্রমণ করে বলে টিকিটের দাম তখন সবচেয়ে বেশি থাকে। আপনি যদি সপ্তাহের মাঝামাঝি অর্থাৎ মঙ্গলবার বা বুধবার ফ্লাইটের টিকিট কাটেন, তবে অনেক কম দামে পাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া রাতের শেষ ভাগের বা ভোরের ফ্লাইটগুলো সাধারণত অনেক সস্তা হয়। আর সবচেয়ে বড় সাশ্রয় হয় যদি আপনি অন্তত 1 থেকে 3 মাস আগে টিকিট বুক করে রাখেন। কখনো হুট করে সরাসরি কোনো নির্দিষ্ট এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে টিকিট কাটবেন না। আগে গুগল ফ্লাইটস বা স্কাই স্ক্যানারে গিয়ে বিভিন্ন এয়ারলাইন্সের দাম তুলনা করুন। এখানে আপনি হোল মান্থ অপশন ব্যবহার করলে দেখতে পাবেন ওই মাসের কোন তারিখে সবচেয়ে কম দামে টিকিট পাওয়া যাচ্ছে। অনেক সময় সরাসরি ফ্লাইটে না গিয়ে একটি বিরতি বা কানেক্টিং ফ্লাইট বেছে নিলে টিকিটের দাম 30 থেকে 40% পর্যন্ত কমে যায়। তাহলে মনে রাখবেন, ইনকগনিটো মোড, সপ্তাহের মাঝামাঝি দিন এবং আগে ভাগেই বুকিং। আপনার কষ্টার্জিত টাকা বাঁচিয়ে সেই টাকা দিয়ে বরং প্রিয়জনদের জন্য উপহার কিনুন। এই টিপসগুলো ফলো করলে আপনার পরবর্তী ট্রিপ হবে অনেক সাশ্রয়ী। ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সাশ্রয়ী দামে দেশে ফিরতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।